বন্ধুরা, অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিক নিয়ে। আজকে জেনে নেব এই যে রেইকির কথা আমরা আগের ভিডিওতে বলেছি, রেইকির মাধ্যমে কারো খারাপ করা যায় না, খারাপ কিছু হয় না। তো রেইকির মাধ্যমে যখন খারাপ কিছু হয় না, রেইকি করতে গিয়ে বা রেইকি করার সময় কি কোনো সাবধানতা অবলম্বন করার ব্যাপার থাকে? সেগুলো কি থাকে? এবং যারা রেইকি হিলিং করাচ্ছেন, সাবধানতা কি তাদের অবলম্বন করতে হয় নাকি যিনি করছেন তাকেও অবলম্বন করতে, মানে সাবধানতা থাকতে হয়, সাবধানতার মধ্যে জিনিসটাকে করতে হয়, কি করতে হয়? পুরো বিষয়টাই জেনে নেব ম্যাডামের থেকে। আমাদের সাথে রয়েছেন ম্যাডাম মৌ দত্ত। আপনারা অলরেডি চেনেন ওনাকে। উনি রেইকি হিলার, ক্রিস্টাল হিলার, এঞ্জেল থেরাপিস্ট এবং নিউমারোলজিস্ট। উনি বিভিন্ন রকম মাধ্যমে হিলিং করে থাকেন। তো চলুন তাহলে ওনার থেকে জেনে নেওয়া যাক পুরো বিষয়টা। ম্যাডাম, এই যে আপনি আগের ভিডিওতে বলেছিলেন যে রেইকির মাধ্যমে কারো খারাপ করা যায় না, খারাপ কিছু হয় না, তাহলে কি রেইকি যখন করা হয় বা রেইকি যারা করেন এবং যারা হিলিং নেন রেইকি, প্রত্যেকেরই কি কোনো সাবধানতা অবলম্বন করতে হয় বা কোনো সতর্ক থাকতে হয় কোনো কিছু থেকে, বা কোনো বিধিনিষেধ বা বাধা নিষেধ কিছু থাকে? অবশ্যই একটা জিনিস রয়েছে, যেমন এরা বলছে কারো খারাপ করে। আচ্ছা। তো যে রেইকি হিলার, আচ্ছা, আমি ওই বা আমাদের তার জায়গায় যে সে যদি কোনো অসৎ উদ্দেশ্য করে থাকে, সেটা খারাপ এফেক্ট করবে তার উপরে। আচ্ছা। এবং কেউ দেখা যাচ্ছে আমার কাছে কোনো ক্লায়েন্ট এলো, সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করছে, সেক্ষেত্রে তারও সমস্যা হবে। প্লাস আমি যদি অনেক সময় কি হয়, মানুষ প্রফেশনালি বললে অনেক সময় মানে কিছু প্রলোভনে পড়ে অনেক কিছু করে ফেলে, সেটাও কিন্তু ঠিক নয়। সেটাও কোনো খারাপ উদ্দেশ্যে যদি রেইকিকে চ্যানেল করা হয়, পাঠানো হয়, সে কখনোই সে খারাপ কাজ করবে না। আচ্ছা, সে ফিডব্যাক চলে আসবে। আচ্ছা, এটা কিন্তু কখনো। আচ্ছা, এই যে খারাপ কাজ, আর যখন কেউ খারাপের জন্য পাঠাবে, যেটা আপনি বলছেন যে সাবধানতা, তখন কিন্তু সেই খারাপটা তার সাথে হতে শুরু করবে। আচ্ছা, এটাও হয়। মানে ব্যাপারটা কি এরকম যে সাপোজ এক্সাম্পল হিসেবে আমি কারোর খারাপের জন্য আপনার কাছে এসে বললেন যে সে হিলার যদি করে দেয়, সেই হিলারের তো কিছুটা খারাপ হলোই, আর যে করছে তার খারাপ হবে। সেই খারাপ ইন্টেনশনটা তার কাছে ফিরে আসবে। রেকি কখনো কারো খারাপ করে না। যেটা ভালো ভালোর জন্য হবে, যেটা উদ্দেশ্য সৎ হবে, সেখানেই রেকি কাজ করে। আচ্ছা, খারাপ উদ্দেশ্যে করে না। ওকে। আচ্ছা, রেকি করার সময় কি কোনো সাবধানতা অবলম্বন করতে হয়? হ্যাঁ, অবশ্যই। একটা পরিবেশ লাগে ভালো, তারপরে একটা পজিটিভনেস যেগুলো দরকার হয়, তারপরে একটা যে কোনো অবস্থাতেই করা যায়, সেটা রাস্তাঘাটে চলতে চলতেও আমরা করতে পারি, বা যে কোনো পেশেন্টের উপরে করা যায়, কিন্তু যদি ভালোভাবে করতে হয়, হ্যাঁ, যেটা ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে কারো কিছু সমস্যা হলো, আমি সেখানে সেভাবে করতে পারি। কিন্তু যখন আমি একটা কোনো কাজ দায়িত্ব সহকারে করবো, তার জন্য একটা পরিবেশ লাগে, তার জন্য একটা ভালো জায়গা লাগে, রুম লাগে, বা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, বা একটা মানে কখনোই খালি মেঝেতে ওরকম ভাবে হয় না, একটা কিছু কম্বল হোক, যা কিছু একটা পেতে, কোনো ম্যাট পেতে, বা বিছানার উপরে বসেও করতে পারে। যারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করে রেকি, তারা বিছানাতেও করতে পারে, কিন্তু সেক্ষেত্রে বিছানাটাও যাতে একটু শুদ্ধ থাকে সেই দিকটা নজর রাখতে হবে, যেহেতু এটা তো খুব একটা পজিটিভ এনার্জি, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে শুদ্ধতা বজায় রাখা খুব দরকার। এবং যারা রেকি হিলার, তাদের নিজের জীবনেও সেই জায়গাটা বজায় রাখতে হয়, না হলে এটা অত মানে হেলাফেলা ব্যাপার নয় যে কোনো ভাবে করলেই হয়ে যাবে। সেই জায়গাটা নজর রাখতে হয়, নিজেদেরকে অনেক শুদ্ধতার সাথে থাকতে হয়। তারপরে ভীষণ ভাবে যেসব জায়গায় যানজট ভিড়ভাট্টা থাকে, সেগুলো এড়িয়ে চলাই ভালো, তাহলে ব্যাপারটা ভালো থাকে। এই আর কি, মানে বিশেষ করে কি হয়, মানুষের অরা, কার কেমন অরা সেটা তো বোঝা যায় না। তো যেখানে পজিটিভ সেখানে কিন্তু নেগেটিভ বেশি হবে, কারণ নেগেটিভরা না পজিটিভদের কাছ থেকে পজিটিভনেসটা নিতেও চায়। ওরা যে সবসময় খারাপ উদ্দেশ্যে থাকে সেটা না, তারা কিন্তু নিতেও চায়। মানে যেখানে পজিটিভ, নেগেটিভও কিন্তু সমস্যা সেখানেই চলে আসে। সেই জায়গাটা নজর রাখতে হয়, খেয়াল রাখতে হয়। মানে সেটা আমার যদি কেউ পেশেন্ট থাকে, তার দিকেও খেয়াল রাখা উচিত, বা কেউ আমার কাছে কিছু হিলিং করাচ্ছে বা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে করাচ্ছে, তার উদ্দেশ্যটা কতটা সৎ সেটাও কিন্তু দেখে নিতে হবে।
আচ্ছা, এখানে এটা তো বললেন আপনাদের কথা। সাপোজ আমি বা কেউ যদি হিলিং করতে চান, সেটা শারীরিক হোক, মানসিক হোক, বা পেশেন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের ক্ষেত্রে, বা আপনার ফাইন্যান্সিয়াল দিক হোক, হিলিং করতে চান, সেক্ষেত্রে তাদের কি কিছু বিধিনিষেধ থাকে? হ্যাঁ, তাদেরও কিছু বিধিনিষেধ থাকে। দেখা যাচ্ছে যখন হিলিংটা চললো, কিছু কিছু নিয়ম থাকে যেগুলো আমরা বলে দিই তাদেরকে, সেটা মেনটেন করতে হবে যাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এটা কি ভ্যারি করে যে কার কি সেটা? হ্যাঁ, এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করে। যার যার যেমন লাইফস্টাইল আছে। কেউ দেখা যাচ্ছে প্রচুর ড্রিঙ্ক করে, আমরা দেখা যাচ্ছে তার ক্ষেত্রে ড্রিঙ্কটা প্রতি আমরা সেটা বন্ধ রাখতে বলি। সবাই তো ড্রিঙ্ক করে না, এজন্য সবার ক্ষেত্রে ব্যাপারটা এক হবেও না। আচ্ছা আচ্ছা, এরকম এটা ভ্যারি করে। হ্যাঁ, এক একজনের ক্ষেত্রে একরকম ভ্যারি করবে, কিন্তু বিধিনিষেধ থাকবে। আচ্ছা, এটা মানতে হবেই, সবাইকে মানতে হবে। যে হিলার তাকেও মানতে হবে, যে ক্লায়েন্ট তাকেও মানতে হবে, যে যদি দূরবর্তী ভাবে কোথাও হিলিং কাটাচ্ছে বা কোনো কিছু ক্রিয়ার জন্য কিছু করছে, সেক্ষেত্রেও কিছু না কিছু বিধিনিষেধ কিন্তু থাকবে। আচ্ছা, এটা ভ্যারি করবে পরিস্থিতি বা ক্লায়েন্ট প্রত্যেকের উপরে, সিচুয়েশনের উপরে ভ্যারি করবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা যারা হিলিং করার কথা ভাবছেন বা এই ধরনের কিছু করার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য অবশ্যই একটা সতর্কবার্তা করার আগে, যে আপনারা যখন করবেন এই ধরনের কিছু বা করানোর জন্য আসবেন, নিজের জন্য হোক বা কারোর জন্য, তখন কিন্তু এটা মাথায় রাখা জরুরি যে কিছু না কিছু বিধিনিষেধ এবং সতর্কবার্তা থাকেই এর জন্য, যেগুলো মেনে চলতে হয়। শুদ্ধভাবে চলা বা বাকি যে জিনিসগুলো ম্যাডাম বললেন, সেগুলো মাথায় রেখেই কিন্তু হিলিং করতে হয় এবং হিলিং করাতেই হয়। অতএব বুঝতেই পারছেন এবং জানতে পারলেন। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানতে ইচ্ছে হয়ে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনার কোনো কাছের মানুষ যদি হিলিং নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকেন বা কোনো কিছু এই ব্যাপারে ভাবেন বা শিখতে চান বা শেখান, তাহলে তাদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অবশ্যই এলাও করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি আলোচনা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।